সকাল ৬টায় ঢাকা থেকে বগুড়ার একদিনের সফরের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা ১০টার দিকে বগুড়া সার্কিট হাউসে পৌঁছান তিনি। এরপর প্রথমেই প্রধানমন্ত্রী জেলা আইনজীবী সমিতির নবনির্মিত বহুতল ভবন উদ্বোধন করেন। পরে জেলা ও দায়রা জজ আদালতের কনফারেন্স রুমে বগুড়া সহ ৭ জেলায় ই-বেইল বন্ড কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বলেন, ফ্যাসিবাদ শাসন আমলে ভিন্ন দলমতের মানুষদের বিনা বিচারে শাস্তি দেওয়া হয়েছে। আইনের শাসনের অপব্যবহার করে মানুষদের নির্যাতন করা হতো। দেশে শুধু আইনের শাসন প্রতিষ্ঠা নয়, ন্যায় বিচার প্রতিষ্ঠাও গুরুত্বপূর্ণ বলে জানান তিনি। আদালত হয়রানির জায়গা নয়, বরং ন্যায় বিচার পাওয়ার নিরাপদ স্থল। জনমনে এমন বিশ্বাস দৃঢ় হলে সমাজ থেকে মব ভায়োলেন্স ও দূরীভূত হবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। এই জন্য বর্তমান সরকার ন্যায় এবং আস্থার জায়গা হিসেবে বিচার বিভাগকে প্রতিষ্ঠিত করতে কাজ করছে। প্রধানমন্ত্রী জানান, পর্যায়ক্রমে দেশের সব আদালতে ই-বেইল বন্ড কার্যক্রম চালু হবে। এতে দ্রুত বিচার কাজ শেষ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। দেশের সকল আদালতে ই-বেইল বন্ড পদ্ধতি চালু করা গেলে জনগণের বিচার প্রাপ্তিতে বিলম্ব ও বৈষম্য দূর করে ন্যায় বিচার প্রতিষ্ঠার সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি। এরপর প্রধানমন্ত্রী সেখান থেকে যান বগুড়া সিটি কর্পোরেশনের উদ্বোধনে, যার মধ্য দিয়ে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরু করল বগুড়া। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বলেন, বগুড়ার মানুষের বহুদিনের প্রত্যাশা সিটি কর্পোরেশনের। সে লক্ষ্যে ২০০১ সাল থেকে কাজ শুরু করে বিএনপি। ২০০৬ সাল পর্যন্ত সুযোগ সুবিধাগুলো গড়ে তোলা হয়েছিল। ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদের জন্য এবং সামগ্রিকভাবে একাত্ম সারা দেশের দায়িত্ব, আগে না শুধু বগুড়া দেখতাম, সামগ্রিকভাবে সারা দেশের জন্য যদি কাজ করতে পারি, এই দোয়া করবেন। মুরব্বী সহ মা বোন সহ সকলের কাছে এই দোয়া চাইছি। আমি বগুড়ার সন্তান, আপনাদের সন্তান, যদি সারা দেশের মানুষ আজ দায়িত্ব দিয়েছে, সারা দেশের মানুষকে যদি বগুড়ার মানুষের মতো খুশি করতে পারি। দুপুরে প্রধানমন্ত্রী তার পৈতৃক ভিটা গাবতলীর বাগবাড়ি গ্রামে যান। সেখানে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকা ক্যাম্পেইন এবং ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এছাড়াও চৌকির দহ খাল খনন কাজের সূচনা করবেন তিনি। সফর শেষে বিকেল ৪টায় ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সবশেষে বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন ও বাইতুর রহমান কেন্দ্রীয় জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, বগুড়া।